হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্ট্রিম। আমি সুস্মিতা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো রয়েছেন। আমিও খুব ভালো রয়েছি। তো আজকে আমি আমার ব্লগটা সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করছি। তার কারণ হলো গিয়ে আমরা তিনজনে একটু বেরোবো, তো তাই ভাবলাম সেইটা ব্লগ করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো এখন সন্ধ্যেবেলা দেখুন সেই জন্যই আমি রেডি হয়ে নিয়েছি, মানে শাড়িটা পরে নিয়েছি। আর আর দেখুন আমি এইমাত্র সন্ধ্যা দিয়ে বেরিয়ে এসেছি, আর সেখান থেকেই দেখুন আমার ছেলে একটা ধূপ নিয়ে এসেছে আর ঘরের চারিদিকে দেখাচ্ছে। এই নিয়েই ও দুষ্টুমি করছে আর আমরা সেই নিয়ে হাসাহাসি করছি। ও তো সারাক্ষণই বিভিন্ন রকমভাবে দুষ্টুমি করতেই থাকে। তো যাই হোক, আমি দেখুন সেই রেডি হয়ে গিয়েছি। এখন হলো গিয়ে ওকে রেডি করব, মানে ছেলেকে রেডি করব। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর যেহেতু সন্ধেবেলায় বেরোবো আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু আপনারা ব্লগে আস্তে আস্তে জানতে পারবেন। আর সন্ধেবেলা যেহেতু বেরোবো তাই ভাবলাম একটু চা খেয়ে দিয়েই বেরোনো যাক। তো যেই কথা সেই কাজ। তো দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি আর চাও বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু খাবো লিকার চা, কারণ আমি দুধ চা একদমই পছন্দ করি না। তো সেই জন্য দেখুন জলের মধ্যে অনেকটা আদা দিয়ে দিয়েছি। আমার কিন্তু এই আদা দিয়ে কড়া করে লিকার চা খেতে ভীষণই ভালো লাগে। আর এই কাপগুলো দেখুন আমার রিসেন্ট ফেভারিট কাপ। এই যে আমাদের এখানে ফুল মেলা হলো না, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেখান থেকেই এই কাপগুলো আমি কিনেছি। সকাল বিকাল কিন্তু এই কাপে করে লিকার চা খেলে কিন্তু মন্দ লাগে না। তো যাই হোক, চা করে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন আমার চায়েতে আমার ছেলেও ভাগ বসিয়ে দিয়েছে। আর আমি যে দুটো বিস্কিট নিয়েছিলাম সেই দুটোও নিয়ে নিয়েছে। এখন ওই আমার বিস্কুটগুলো চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাবে, আর খাবে কম, নষ্ট করবে বেশি। মানে আমার চা খাওয়ার মজাটাই নষ্ট করে দিল। তো যাই হোক, ছেলে বিস্কুটগুলো খেয়ে দিয়ে চলে গেল আর আমি চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। আর দেখুন আমরা যেই জায়গায় যাব বলে বেরিয়েছিলাম সেখানে কিন্তু আমরা চলেও এসেছি। মানে আমাদের এখানে হলো গিয়ে কিছুদিন পরে একটা ফুটবলের ম্যাচ হবে, তো তারই উদ্বোধনের জন্য এখানে দেখুন একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর আমরা কিন্তু এই অনুষ্ঠান দেখব বলেই সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এসে দেখছি অনুষ্ঠান তো শুরু হয়ে গিয়েছে আর গানও শুরু হয়ে গিয়েছে। আর সবাই দেখুন গানের তালে নাচতেও শুরু করে দিয়েছে। তো এখানে হলো গিয়ে এসেছিল রিক বসু, আর হলো এখন গান গাইছে হলো রিক বসু, যিনি সেই সারেগামাপায় প্রতিযোগী ছিলেন। আরেকজন আসবে হলো অনন্যা চক্রবর্তী, দুজনেই সারেগামাপা খ্যাত গায়ক গায়িকা। তো যাই হোক, রিক বসু তো এখন গান শুরু করে দিয়েছে। আর আমি তো এই অনুষ্ঠানটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করবো। আর আপনারা কী করবেন? এই অনুষ্ঠানটা আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এনজয় করুন। আশা করি আপনাদের ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। আর ব্লগটা কিন্তু একদমই স্কিপ করবেন না। তো চলুন দেখতে থাকুন অনুষ্ঠানটা, এনজয় করতে থাকুন। আর আমিও এনজয় করি অনুষ্ঠানটা দেখি আর গানগুলোও এনজয় করি।
তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমি কিন্তু ভীষণই ভালোভাবে এনজয় করেছি, আর আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো আমার মনে হয় আমার সাথে সাথে তোমরাও খুবই এনজয় করেছো, আর তোমাদেরও কিন্তু খুবই ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো সবাই জানো, হ্যাঁ, ভিডিওতে একটা লাইক করে দিতে হবে। আর তোমরা কে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, কে কে আর কার কার এই ভিডিওটা আমার ভালো লেগেছে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমার তো তাহলে আরও ভালো লাগবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এতদূর পর্যন্ত রাখছি। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, টাটা বলছি মানে চলে যাবেন না, এরপরে কিন্তু একটা আমার মোস্ট ফেভারিট গান রয়েছে, আর আমার মনে হয় এই গানটা সকলেরই ফেভারিট গান। তো সেই গানগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি প্রথমেই আমার শেষ করার কথাগুলো বলে দিচ্ছি। আর আপনারা কিন্তু শেষে গান দুটো না শুনে কোথাও যাবেন না, তো গান শুনতে থাকুন। আর আমার সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।